হ্যালো এভরিওয়ান, বলো হাই। ইয়ে ডক্টর পৌশালী দেবের বিয়েতে আমরা এসেছি। কোনো একটা হাই দিয়ে দে। হ্যালো এভরিওয়ান, আমাদেরকে দেখছো? আমি আর বোনও আমরা সাজু করে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা যাব খোয়াই। ফর দ্য ফার্স্ট টাইম আমি খোয়াই যাচ্ছি, তো সেই জন্য অনেক এক্সাইটেড। তো যাচ্ছি ওই যে মাসির আইবুড়ো ভাত দেখিয়েছিলাম, ওই মাসির বিয়েতে যাচ্ছি। আজকে হচ্ছে অধিবাস, কালকে বিয়ে। তো বোনও রেডি, আমরা সবাই রেডি, এখন বেরিয়ে পড়বো। এই যে বলেছিলাম জারবেরা ফুল, এই জারবেরা ফুলগুলো পেরেছে। তুমি রেডি ভাইয়া? তুমি রেডি হও। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমার দিদি ভাইকে, অবশ্যই আরও আগে দেখেছো হয়তো। তো এই যে ফুলগুলো দেখালাম তোমাদেরকে, তো নার্সারিটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, হয়তো তোমরা দেখেছো। আর এইখানে আমার ভাই তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে। আর আমরা কিন্তু একদম ব্যাগ প্যাক করে নিয়েছি। হাই বনু, হাই। ইয়ে আমাদের ভিডিও ইন্ট্রো হয়ে গেছে। বনুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো বনু ঠাম্মির কোলে বসে আছে। তো এখন আমরা গাড়ি করে সোজা বেরিয়ে পড়বো খোয়াইয়ের জন্য, কারণ অলরেডি উই আর টু লেট। তো এখানে আমি পেছনে বসেছি, দেখতেই পাচ্ছ আমাদের দুদিনের জার্নিতে আমরা দুইটা বড় বড় ব্যাগ নিয়েছি। জানি না এত কিছু কিসের, তবে হ্যাঁ বিয়ে বাড়িতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক ড্রেস, জামা কাপড়, মেকআপ, অনেক কিছুর প্রয়োজন হয়। সেই জন্য আমার নিজেরই একটা ব্যাগ হয়ে গেছে 2 দিনের জন্য। আর এইখানে আমরা কথা বলতে 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 আমরা মোটামুটি এসে গেছি। আর আমি কিন্তু প্রথমে অনেকটাই ভয় পেয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি খোয়াই। আর অনেকের মুখে শুনেছি যে অনেকটা দূর নাকি, আর রাস্তাগুলো অনেক টার্নিং। তো আমার যেহেতু বমি করার একটা প্রবলেম আছে, তো আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার কি অবস্থাটা হবে, সুস্থভাবে গিয়ে পৌঁছতে পারবো কিনা। আর সত্যি বলতে আমার কোনো অসুবিধা হয়নি। আমরা কি বিয়ে বাড়িতে এসে গেছি? বিয়ে বাড়িতে দে আরেকটা কি দূর মাত্র। তো ফাইনালি উই আর ইন খোয়াই। তো খুবই সুন্দর ছিল রাস্তা, মানে আসলে এনজয় করতে করতে আসছিলাম, কারণ এত সুন্দর গ্রিনারি দিয়ে ভরা ছিল চারিপাশে, যেখানেই তাকাচ্ছিলাম। এই যে ডক্টর পৌশালী দেবের বিয়েতে আমরা এসেছি। বৃষ্টি, আমরা এসে গেছি খোয়াই। না বলো বৃষ্টি আসবে, বৃষ্টি এসেছে। আমরা কোথায় এসেছি? আমরা খোয়াই এসে গেছি। কি হয়েছে মোবাইল? আমরা খোয়াই এসে গেছি বোনো। এখন কি করবো আমরা? বৃষ্টি খিদে লেগেছে তো, কি করছিস? আমরা মোবাইল ধরবি? মাসি, মাসি, আর ইউ এক্সাইটেড ফর? ইয়া, আমরা আরেকটা বাড়িতে ড্রেস রেখেছি, ড্রেস ব্যাগ সব রেখেছি। আর বিয়ে বাড়ি হচ্ছে এদিকে। এমনি ঠিক আছে, তারা জানে আমরা তো ট্রাভেল করে এসেছি। এখন এটা হচ্ছে বিয়ে বাড়ি, এটা হচ্ছে বিয়ে বাড়ি। তো এসে মাত্রই আমরা একটু রেস্ট করলাম, তারপরে খাবার দাবার খেলাম। আমরা এখন বিয়ে বাড়ি থেকে বেরিয়েছি বোনকে নিয়ে। এখন একটু আমরা চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি, সুন্দর করে দেখো। ওই ভাই হাই দিচ্ছে, এখানে খুব সুন্দর জায়গা। এখানে বোন একটা হাই দিয়ে দে, হাই দিয়ে দে না, হাই দিয়ে দে। যাই হোক, হাজার চেষ্টা করেও বোনকে একটু হাসাতে পারলাম না, হয়তো মুডটা একটু খারাপ ছিল, না হলে কিন্তু খুব সুন্দর করে রিয়েক্ট করে, কিছু বুঝুক আর না বুঝুক একটা স্মাইল অন্তত করে। আজকে হয়তো মুডটা ভালো ছিল না। তার এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রাত্রিবেলা কোথায় হলুদ অনুষ্ঠানটা হবে, আর কোনটা কুঞ্জ আর কোনটা বিয়ের আসর। তো চলো একটু ঘুরে দেখি আশেপাশে। এই যে এই ফুলগুলো আমার খুব পছন্দ, খুব সুন্দর লাগে ফুলগুলো। তোমরা কারা কারা দেখেছো বা তোমাদের কারে কারে ভালো লাগে অবশ্যই বলবে। এখানে অনেকগুলো ফুল আছে। আমি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখানে রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করছি, আর এই ফুলগুলি নেওয়ার ছিল, একটা ছবি তোলার জন্য তুলে নিয়েছি। আর এখানে তোমাদের একটা মজার কথা বলি, হয়তো তোমরা কখনোই শুনোনি, এখানে ব্রাইড নিজেই নিজের গায়ে হলুদের দিনও অফিসের কাজ করছে। তবুও গায়ে হলুদের আগে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা সেটাই দেখছিলাম বসে, সবাই মাছির অবস্থাটা দেখছিলাম। তো অ্যাটলিস্ট নিজের বিগ ডেতে এরকম কেউই চায় না, কি করার, কিছু করার নেই তাদের। কিন্তু মানে আমাদের অধিবাসের দিন বিকেলবেলায় যে ঘট ভরার একটা নিয়ম আছে, এই মাসিমণি কিন্তু ছিল না। তাদের ঘট ভরা অনেক আগেই হয়ে যায়। তো স্পেশালি ভিডিও করার জন্য আবার বিকেলবেলা আমরা সবাই বেরিয়েছিলাম। পাশে একটা মন্দির ছিল, কালী মায়ের মন্দির, সেখানে দর্শন করা হয়েছে। আরও কি
হয়েছিল সেটা ঠিক আমার মনে নেই। যেহেতু ব্রাইড হচ্ছে আমার মাসির জায়ের বোন, খুবই ক্লোজ, তো মাসি তো একটু সাজবেই। তো মাসিও সেজেছে আর আমাদের ভালোমনিও খুব সুন্দর করে সেজেছে, দুষ্টিও খুব সুন্দর করে সেজেছে। শুধু আমি সাজিনি, আমি জানি না কেন আমি সাজিনি, তবে আমার সাজতে ইচ্ছে করেনি তখন, কারণ আমি জানি গায়ে হলুদের সময় আমি সাজবো। তো এখানে আমরা সবাই সুন্দর করে ফটো সেশন করে নিলাম, যদিও আমি ফটো তুলিনি, তারাই সবাই সুন্দর করে ছবি তুলেছে। তো এখানে তাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বলেছিলাম আরও একটা রিচুয়াল করেছিল, সেটা কিন্তু আমার মনে নেই, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি। আর এই চেনটা আমি পুরো রাস্তায় মাসির ঠিক করে আসছিলাম, এটা বারবার উল্টো হয়ে যাচ্ছিলো। তো এখানে মাসির কিছু ভিডিও নিলাম, কিছু ছবি তুললাম, আর আমরা এরপর হেঁটে হেঁটে আবার বাড়িতে চলে গেছি, কারণ হলদির ফাংশন হবে, তো অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। তো অনেক নাচানাচি হলো, অনেক কিছুই হলো মন্দিরে, তো মায়ের দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে। আর এইখানে হচ্ছে ওরা তিনজন সুন্দর করে ছবি তুলছে। তো ফাইনালি সন্ধ্যাবেলায় হলদির যে ফাংশনটা ওটা মোটামুটি অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের ব্রাইড সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে। তো মাসি দুইটা লুক করেছিল, একটা হচ্ছে শাড়ি পরে আর একটা হচ্ছে লেহেঙ্গা পরে। মেইনলি হলুদের ফাংশনটা মাসি লেহেঙ্গা পরেই করেছে, খুবই সুন্দর লাগছিল কিন্তু। সো আমিও এখানে হলুদের ফাংশনে সুন্দর একটা হলুদ কুর্তা সেট পরে নিলাম। নতুন একটা ব্যাপার যেটা দেখলাম আমি, যে অধিবাসীর দিন এখানে একটা গান গাওয়া হয়, পুরোটাই গান গাইতে অনেকটাই টাইম লাগে এবং অনেকজন এসে গানটা সুন্দর করে গায়, বাজানো হয়, মানে এটা কিন্তু আমি নতুন দেখলাম, আমাদের এখানে এরকম হয় না। তো এরই ফাঁকে আমরা গায়ে হলুদের ফাংশনটাও সেরেই নিলাম। আর এখানে সব বাচ্চা পার্টি মিলে মাসি কেক কাটিং করছে। আর আমি কিন্তু সেদিনের ভিডিও বেশি করিনি, কারণ সারাদিন ট্রাভেল করে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেদিন আর ভিডিও করা হয়নি। আর এইখানে আমাকে দেখতে পাচ্ছ, আমি আমার চেহারাটা দেখাতে পারছিলাম না, লাইটিংয়ের জন্য আমার ফেসটা জানি কেমন লাগছে, মানে ইয়েলো লাইটিংটা পড়ছে আর মুখে মানে কেমন জানি লাগছে। তো হলদির ব্লগটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে বিয়ের ব্লগে।